আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই যে আমার কন্যা সকালবেলা নাস্তা টাস্তা করে রেডি হয়ে গেছে। সে হচ্ছে নাচের ক্লাসে যাবে। তো নাচের স্কুলের ড্রেস হচ্ছে যে এটা হোয়াইট ব্লু না। তো ফার্স্ট টাইম সে পরলো, কামিজ পরিয়ে দিলাম। তো তার বাবা দেখে বলছে, মেয়েকে তো বড় করে দিলা। ভালোই লাগছে আমার মাটাকে। তো এখানে ক্লাসে যাওয়ার আগে সে একটু 2 দিন ক্লাস করছে, একটু প্র্যাকটিস করে তারপরে যাচ্ছে। তো এখানে মজার একটা ব্যাপার হচ্ছে, সে শুধু একা শিখছে না, সে এসে তার বোনকেও শেখাচ্ছে। হ্যাঁ, তো আমি তো দেখে অবাক। তো ছোট্ট ময়না পাখিটাকে দেখে সত্যি অবাক হচ্ছি, তার এক্সপ্রেশন বেশ ভালো। তো বোন তাকে একটু শিখিয়ে দিছে, আর সে দুষ্টু মিষ্টি এক্সপ্রেশন দিয়ে নাচ করছে আর কি। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে না, কন্যা তো আমার ছোটোটাই বেস্ট করতেছে। তার এক্সপ্রেশনটা দুষ্টু মিষ্টি, আর নাচের বেলায় এক্সপ্রেশনটা ঠিক দুষ্টু মিষ্টি হতে হবে। তো যাই হোক, মেয়েকে পাঠিয়ে দিয়ে একটু চা করলাম, চা খাবো। আর যেহেতু শুক্রবার, আজকে একটু রান্নাবান্না করতে হবে। আজকে যদি রান্নাবান্না না করি, তাহলে দেখা যাচ্ছে হাজব্যান্ড ঘর থেকে বাইর করে দিবে, বলবে যে যাও, তোমাকে আর লাগবে না। অনেক দিন ঠিকঠাক রান্নাবান্না হচ্ছে না। তো মেয়ের বার্থডে গিয়েছি সেপ্টেম্বর 21 তারিখ। আমি ওকে কিছু রান্নাবান্না করে দিতে পারি নাই। তো আমি আজকে ভেবেছি যে ওই রান্নাটাই আজ রান্না করব, বার্থডে স্পেশাল খাবার দাবার। তো এর মধ্যে আমার পছন্দের খাবার হচ্ছে ইলিশ পোলাও, সেটা রান্না করছি। হ্যাঁ, বাচ্চা যেহেতু আমি জন্ম দিয়েছি, আমি মা, অবশ্যই আমাকে ক্রেডিট দিতে হবে। তো ক্রেডিট কে দিবে? নিজেই নিয়ে নিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো এখানে চাঁদপুর থেকে আনা বড় একটা ইলিশ নিয়েছি, কেটে নিব। আর করব হচ্ছে ডিমের কোরমা। ডিমগুলো হাজব্যান্ড কিনছে, মনে হচ্ছিল যে একেবারে ভেঙে চুরে গেছে, সিদ্ধ করে এটা খোসা ছাড়াতে পারছিলাম না। আর পাশের চুলায় ফ্রিজ ট্রিজ খুঁজে দেখলাম, চিকেন ছিল না, কোনো মাংসই ছিল না। তো অল্প একটু ছিল মুরগির মাংস। তো ওটাই ভাবলাম যে রান্না করে দিই। আর হাজব্যান্ড মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছিল, বাজারে যাওয়ার আর ওরকম সময় ছিল না। তো যাই হোক, যা আছে ঘরে ওটা দিয়ে রান্নাবান্না হচ্ছে আজকে। তো আমি যেখানে মশলা কষিয়ে নিচ্ছি ডিমের কোরমার জন্য, আর এদিক দিয়ে তারা চলে আসছে, সে দেখতেছিল যে আমি কি রান্নাবান্না করি। তো তাকে দেখে মনে হচ্ছে সে একটু খুশি, কারণ অনেক দিন পর সংসারে রান্নাবান্না হচ্ছে, তাও আবার একটু স্পেশাল খাবার। আর আমার হাতে রান্নাবান্না আমার মেয়েরা খুব পছন্দ করে, সাথে এই ভদ্রলোকও করে। তো একটু ভালো মন্দ রান্নাবান্না যেদিন হয় সেদিন তারা খুব খুশি হয়। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর মূল সমস্যা হচ্ছে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, আর মাত্র 2-3 দিন বাকি। তো 1 মাস ধরে আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি আসেন না, উনি নাকি অসুস্থ। তো আমি না 1 মাস ওয়েট করলাম, উনি আর আসতেছেন না। তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থেকে না পারা যায় না। তো আমার রান্নাবান্না না করার এই একটা কারণ, বেশি রান্নাবান্না করলে বেশি নোংরা হয়, আবার রান্নাবান্না বাদ দিয়ে দেখা যাচ্ছে ঘর গোছানোর কাজই বেশি করতে হয়। সব কিছু মিলে না হয় না আসলে। এমনিতেই ছোট বাচ্চা সবসময় উল্টাপাল্টা করে রাখে, তারপর আবার মোছার একটা চাপ ছিল। তো সব কিছু মিলে কয়েকটা দিন খুব বাজে যাচ্ছে। তো যাই হোক, এদিক দিয়ে হাজব্যান্ডকে বললাম, তুমি মশলাটা একটু মাখিয়ে রাখো টক দইয়ের সাথে অন্যান্য মশলা দিয়ে। ওখানে হচ্ছে ইলিশ মাছ কেটে মেরিনেট করে রাখবো। আর এই পাশে হচ্ছে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, আর ডিমের কোরমাটাও করে নিচ্ছিলাম। 2 চুলায় 2টা অল্প অল্প জালে হচ্ছে। তো এই যে আমার ইলিশ কিন্তু মেরিনেট করা হয়ে গিয়েছে। এই কাজে অবশ্য হাজব্যান্ড হেল্প করেছে। তো আমি এখানে অল্প অল্প মশলা দিয়ে মোটামুটি ইলিশটাকে মেরিনেট করে গেছি। যেহেতু চাঁদপুরের ইলিশ, ভাবছি স্বাদ গন্ধ দিয়েই বেশ ভালো রান্না হবে, আর বেশি মশলা দিব না। তো মাছ ভালো ছিল, মাশাল্লাহ, খেয়ে তৃপ্তি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই যে মশলাটা কষিয়ে নিলাম, সেই মাছগুলো উপর থেকে উঠিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি।
তারপর মশলার মধ্যে হচ্ছে মাছ দিয়ে দিব, এপিট উপিট করে একটু রান্না করে নিব। খুব আলতোভাবে করছি, আমার আবার এই ইলিশ মাছ রান্না করতে গেলে না ভেঙে চলে যায় এভাবে করলে, তো আমি খুব সাবধানে করছি আলতোভাবে। তো মাছটাকে এপিট উপিট করে নেড়ে চেড়ে উঠিয়ে নিয়ে ওই মশলাটার মধ্যে পোলাওর চালটা দিয়ে দিয়েছি। আর কোনো এক্সট্রা মশলা কিন্তু দেইনি, অল্প মশলাই রান্না হবে। তো চালটা ভেজে নিয়ে ভালো করেই ভেজে নিব, তারপর হচ্ছে শুধু পানি দিব না, সাথে একটু দুধও দিব। তো যতটুকু চাল নিয়েছি তার সমপরিমাণ আমি হচ্ছে দুধ আর পানি অ্যাড করেছি। তো এদিকে চিকেন রান্না হয়ে গিয়েছে, এই যে আমার ইলিশ পোলাও অলমোস্ট হয়ে গিয়েছে। আমি একটু উপর থেকে ভাত তুলে নিয়েছিলাম, এরপর ইলিশটা দিয়ে ভাত উপর দিয়ে চেপে দিব, তারপর দমে দিয়ে দিব। ফাইনালি হয়ে গিয়েছে, কিন্তু বেশ স্বাদের হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক আমি একটু উপর দিয়ে বেরেস্তা দিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক মাশাল্লাহ খুব মজার খাবার খেলাম আলহামদুলিল্লাহ। অনেক দিন পর নিজে রান্নাবান্না না করে খেলে না আসলে মন ভরে না। আর আমি বাহিরের খাবার দাবার অত পছন্দ করি না, না পারলে না খাই, কোনো মতে আলু ভর্তা ডাল খেয়ে বেঁচে থাকি। বাট ওই যে হয় না বাইরে থেকে খাবার এনে খাওয়া, এগুলো আমার একেবারেই পছন্দ না। বাইরে গিয়েও আমার হাজব্যান্ড অবশ্য মাঝে মধ্যে খায়, ওর আবার বাইরের খাবারের প্রতি একটু আগ্রহ আছে, ও মাঝে মধ্যে যে এটা সেটা খেতে পছন্দ করে, কিন্তু আমার এই ইচ্ছাটা কখনোই হয় না। আমি না খেয়ে থাকবো, রান্না করতে না পারলে ডিম ভাজা ভাত খেয়ে নিব, কিন্তু বাইরের খাবার দাবার আমার একবারেই শরীরে সয় না, আমি খেতে পারি না ওটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি বেশ খুশি। এই ছিল ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।